প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন ধরে বিদ্যালয়ে বন্ধ, তোমাদের নিশ্চয়ই বাড়ি থাকতে আর ভাল লাগতেছে না। আমাদেরও ভাল লাগতেছে না, কিন্তু এই করোনা মহামারী যতদিন আছে আমাদের বাড়িতেই থাকতে হবে। আমরা কামনা করি, আশা করি যে খুব দ্রুতই এই মহামারী থেকে আমরা উত্তীর্ণ হব। এখন আসো, আমরা আমি নাসিরনগর অনলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আমি দিবাকর মজুমদার, সহকারী শিক্ষক, সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনাদেরকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। পাঠের নাম স্বাস্থ্যবিধি, এবং আজকের যে পাঠটা, আজকে যে অংশটা পাঠ দিব সেটা হচ্ছে সুস্থ জীবনযাপন। আমাদের অবশ্যই সুস্থ জীবনযাপন করতে হবে, এই সময় এটা আরো বেশি জরুরি। তো আসো আমরা পাঠে প্রবেশ করি। তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? এই প্রশ্নের উত্তর আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের দুটি চরিত্র দিবে। এ হচ্ছে কেয়া। সে উত্তর দিচ্ছে আমি প্রতিদিন গোসল করি। এ হচ্ছে কাব্য। সে উত্তর দিচ্ছে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলি। সুস্থ থাকার জন্য প্রতিদিন গোসল করা এবং প্রতিদিন খেলাধুলা করা অবশ্যই জরুরি। তোমাদের কি মনে হয়? আমার ধারণা এটা অবশ্যই একটা জরুরি কাজ। আমরা সামনে এগোই, তাহলে আমরা আরো জানতে পারবো এই বিষয়ে। ছবিতে কি দেখতে পাচ্ছ? তিনটে ছবি। এই ছবিগুলিতে কি দেখতে পাচ্ছ তোমরা? এই যে ডান দিকে সবার উপরে যে ছবিগুলি, তার নিচের যে ছবিগুলা, ফলমূল, তারপর মাংস, মাছ, ডাল, চাল, তেল, এইসব কিছু নিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সুষম খাদ্য। আমাদের শরীরে পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ আমাদের জন্য অত্যন্ত আবশ্যক একটি কাজ। তাহলে তোমরা অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করবে। সুষম খাদ্য বলতে খাদ্যের 5টি উপাদান যেখানে থাকে। তাহলে আমরা পরবর্তী তারা কি করতেছে, এবং তারা কি করতেছে, দুইটা ছবি এখানে। বাম দিকে ওরা ব্যায়াম করতেছে এবং ডান দিকে ওরা খেলাধুলা করতেছে। তাহলে নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখার জন্য খুবই জরুরি একটি কাজ, জরুরি দুটি কাজ। এখন তাহলে তোমরা সবাই নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা করবে যদি সুস্থ থাকার ইচ্ছা থাকে। এবং এটা করলে কি হয়, যদি নিয়মিত শরীর চর্চা করো এবং খেলাধুলা করা হয় তাহলে কি হয়, তাহলে হৃৎপিণ্ড এবং মাংসপেশি এবং হাড় এগুলো শক্তিশালী হয় এবং আমাদেরকে আত্মবিশ্বাসী করে।
কারণ শরীরে যদি মজবুত থাকে তাহলে আত্মবিশ্বাস বাড়ে এবং রাতে ভালো ঘুম হয়। পরিশ্রমের কারণে রাতে ভালো ঘুম হয়। তো নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা এটা হচ্ছে সুস্থ থাকার আরেকটি। ঘুমে ঢুলুঢুলু আঁখি। দেখো, একেবারে ঘুমে চোখ বুজে আসতেছে, যে কারণে সে একটা কাজ করতে চাচ্ছে, কাজও করতে পারতেছে না। ঠিক না? মজার না কার্টুনটা? অবশ্যই মজার। তো সুস্থ থাকার জন্য আমাদের আর কি প্রয়োজন? আমরা প্রথমে পেলাম সুষম খাদ্য গ্রহণ, আমাদের অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয়তে পেলাম নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করা। তারপরে হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখন বুঝতেই পারতেছো যে আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে আমাদের প্রয়োজন পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের শরীরের ক্ষয় পূরণ করে, না আমাদের শরীরের যে ক্ষয় হয় ঘুমের মাধ্যমে সেই ক্ষয়টা পূরণ হয় এবং শরীরের বৃদ্ধি ঘটে। সেজন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঘুমাতে যাওয়া উচিত। আমরা যদি এক দিন এক সময় ঘুমোতে যাই তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন, তাহলে সেটা আমাদেরকে সুস্থ রাখবে। এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এটা কি করতেছে তো বলে তোমাদের মনে হচ্ছে? অলস ভাবে বসে আছে, শুয়ে আছে, আধা শোয়া অবস্থায় আছে। আরেকটি দরকারি কাজ, সেটা কি? বিশ্রাম। হ্যাঁ, সুষম খাদ্য গ্রহণ হলো, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা ও করলাম, পর্যাপ্ত পরিমাণ ঘুমালামও। কিন্তু আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি বিশ্রাম না নিই তাহলেও সেটা আমাদের সুস্থ জীবনযাপনের জন্য সঠিক না। কারণ ক্লান্তি দূর করে নতুন উদ্যমে কাজ করার জন্য আমাদের অবশ্যই বিশ্রাম নিতে হবে প্রতিদিন। এবং বিশ্রাম নেওয়ার জন্য যে শুয়েই বিশ্রাম নিতে হবে এমন কোনো কথা নেই। বিশ্রাম নেওয়ার বিভিন্ন রকমের উপায় আছে। যেমন তুমি বিশ্রাম নেওয়ার জন্য বই পড়তে পারো, গান শুনতে পারো, বাগান করতে পারো, অলসভাবে আধশো অবস্থায় শুয়ে থাকতে পারো। তো যেভাবে বিশ্রাম নেওয়া না কেন, বিশ্রাম নেওয়াটা দরকারি এবং এটা আমাদের সুস্থ থাকার জন্য জরুরি। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই ছেলেটা কি করতেছে এবং এখানে কি হচ্ছে? বাঁ দিকের ছবিতে ছেলেটা গোসল করতেছে, তার পাশের ছবিতে সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে, উপরের ছবিটাতে দাঁত মাজা হচ্ছে। সকালবেলা প্রতিদিন আমরা অবশ্যই দাঁত মাজি, সকালে এবং রাত্রে 2 বেলা। ডান পাশের উপরের ছবিটায় কি করা হচ্ছে? কাপড় চোপড় ধোয়া হইতেছে। মাঝখানের ছবিটাতে নেল কাটার দিয়ে নখ কাটা হচ্ছে। সবার শেষে কটন বার দিয়ে কান পরিষ্কার করা হচ্ছে। এই সমস্ত কাজ, দাঁত মাজা, নখ কাটা, কাপড় চোপড় ধোয়া, প্রতিদিন গোসল করা, খাওয়ার আগে ও বাথরুম থেকে আসার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া এবং কানের ময়লা পরিষ্কার করা, এছাড়াও চুল কাটা এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত। আমরা যদি আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। ঠিক আছে? শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আমাদের দরকার। যদি আমরা এই কাজগুলি প্রতিদিন বা নিয়মিত বিরতিতে না করি তাহলে এই অপরিচ্ছন্নতা আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে। ঠিক আছে? তাহলে সুস্থ থাকার জন্য আমরা যে জিনিসগুলা, যে কয়েকটা পয়েন্ট আমরা পেলাম সেগুলো হচ্ছে, প্রথম থেকে আমি আবার বলে যাচ্ছি। 1, সুষম খাদ্য গ্রহণ, আমাদের সবাইকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। 2, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। 3, পর্যাপ্ত পরিমাণ
ঘুমাতে হবে। 4 বিশ্রাম নিতে হবে এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুস্থ থাকার জন্য সকল অভ্যাস সমান গুরুত্ব দিতে হবে। তোমরা বিজ্ঞান বইয়ের 34 পৃষ্ঠায় এই স্বাস্থ্যবিধি অংশটুকু পাবে। এটা তোমরা পড়ে নিও। এখন যেহেতু অনেক বেশি সময় নেই, তোমরা পরবর্তী সময়ে 34 পৃষ্ঠা খুলে এই অংশটুকু পড়ে নিও। আমি এখন এগিয়ে যাচ্ছি। প্রশ্নগুলোর উত্তর মুখে বলো। শরীর সুস্থ রাখার 2টি উপায় বলো। শরীর সুস্থ রাখার 2টি উপায় কি? 1 সুষম খাদ্য গ্রহণ, 2 নিয়মিত শরীরচর্চা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করলে কি লাভ হয়? নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং শরীরচর্চা করলে হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী হয়। ঠিক আছে। তারপর 3 নিজেকে পরিষ্কার রাখার জন্য তোমরা প্রতিদিন কি করো? এটা নিজেদেরকে তোমরা প্রশ্ন করো, প্রতিদিন তোমরা কি করো? যেমন আমি তো প্রতিদিন গোসল করি, প্রতিদিন হাত ধুই, প্রতিদিন দাঁত মাজি। এই তো 3টা কাজ বলা হয়ে গেল। তোমরা যেগুলো করো তোমরা সেগুলি বলবা। 4 সুস্থ থাকার জন্য কি অনুসরণ করতে হবে? সুস্থ থাকার জন্য এই যে আমরা এতক্ষণ যে বিধিগুলো পড়লাম সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি। এই স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করতে হবে। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো। আচ্ছা, বাম পাশে আছে ক্লান্তি দূর করা। ক্লান্তি দূর করার সাথে ডান পাশের কোন বাক্যটা মিলে? গান শোনা, বই পড়া। তোমাদের সাথে মিললো তো? আচ্ছা, তারপরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার সাথে কোনটা মিলবে? গোসল করা। তোমাদের সাথে মিললো? অবশ্যই। আর একটা রয়েছে শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধি, ডান পাশেও একটা রয়েছে পর্যাপ্ত ঘুম। তাহলে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, বাইরের কাজে যাওয়ার আগে তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমরা 34 এবং 35 পৃষ্ঠায় পাঠ্য বইয়ের স্বাস্থ্যবিধির এই অংশটুকু পাবে। তোমরা খুব ভালো করে সেটা পড়ে নিবে। পড়ে নিলে তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুনগুলো সেগুলো জানতে পারবে, পরীক্ষার সময়ও লিখতে পারবে এবং তোমাদের জানাও হবে। আচ্ছা, তাহলে এই কাজটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে করবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন তোমার কি কি করণীয় তার একটি তালিকা তৈরি করো। হ্যাঁ, এর জন্য তোমরা বইয়ের সাহায্য নিতে পারো বা বইয়ের বাইরে অন্য কারো বা অন্য কোনো উৎসের সাহায্য নিতে পারো, কিন্তু তোমরা একটা তালিকা এটা নিজেরা বাসায় বসে তৈরি করবে। ঠিক আছে? এবং এই তালিকাটা তৈরি করতে তোমাদের মজা লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, তোমরা সবাই বাড়ির কাজটা করবে, এটা আমার বিশ্বাস। তাহলে আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।